বিকেলের নাস্তাটা মেয়ের হাতে সিঙ্গারা দিয়ে করেছিলাম। আর আমি খুদের ভাতের সাথে মজার মজার কিছু রান্নাও করেছিলাম। আসসালামু আলাইকুম, আবারও সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। রান্না শুরু করার আগে কিছু বাজার নিয়ে আসছিল, আমি এগুলো সব আলাদা আলাদা করে নিচ্ছি। এখানে ময়দা, মুড়ি, আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে গুঁড়ো দুধ, সবকিছু মিলেই অনেক বাজারই ছিল। তো এক এক করে আমি সবগুলো আলাদা আলাদা করে ডিব্বার ভিতরে ময়দা, দুধ, যা কিছু আছে সব আলাদা আলাদা করে নিচ্ছি। অনেক ভিডিওই আসলে জমে আছে, সেগুলো আপলোড করা হয়নি। আর মন মানসিকতা ভালো না থাকার কারণেও আপলোডও করতে পারছি না, ইচ্ছেও করে না ভিডিও দিতে। একদিন দিচ্ছি তো 2 দিন দিচ্ছি না, এমন অবস্থায় হচ্ছে। তো যাই হোক, সব মুড়ি প্লাস ময়দা সব আলাদা আলাদা করে নিলাম। আর এদিক দিয়ে আমার মেয়েও আমাকে হেল্প করতেছে। আর দুজনে মিলেই আমরা বাজারগুলো বের করে আলাদা আলাদা করে নিচ্ছি। ছেলে মেয়েরা কাজে যখন হেল্প করে সত্যি খুব ভালো লাগে। আর একটু একটু যাই পারে না কেন বাচ্চারা, মন ভরে যায় সত্যিকার বলতে কি। আর বাচ্চারা যখন একটু হেল্প করার চেষ্টা করে তখন আরো ভালো লাগে। বাজার শুরু করার আগেই আমি রান্না করার জন্য যা যা লাগবে সব কেটে কুটে সব রেডি করে নিয়েছি। বাকি ছিল শুধু আলু এবং পেঁয়াজ কাটা, তো এগুলো এখান থেকে যা যা লাগবে এগুলো কেটে নিচ্ছি। পটল ভাজি করব, এর জন্য পটলগুলো আমি কেটে নিয়েছি আগেই। এখন একটু হলুদ লবণ মেখে আমি ভাজি করে নেব। আর পটল ভাজি এভাবে তেলে একটু ভাজা ভাজা করে নিলে আমার কাছে খেতে খুবই মজার লাগে। আর পটল ভাজি আমার প্রিয় একটা খাবার বললে চলে। পটল ভাজি যদি একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দেওয়া যায় তাহলে তো আরো বেশি মজা লাগে। ভয়েস দিতে আমার একটু সমস্যা হচ্ছে, কারণ আমার ঠান্ডার সমস্যা। সিজন চেঞ্জ হলেই আমার অ্যালার্জিক সমস্যা, অ্যাজমার সমস্যা চলে আসে। ভয়েস দেওয়ার সময় শুধু বারবার কাশি আসতেছে, আর কণ্ঠটা অনেক ভারী হয়ে গেছে। আপনারা কিছু মনে করবেন না এর জন্য। আমি সিমের বিচি দিয়ে মুরগির গিলা, কলিজা, পা, পাখনা এগুলো রান্না করব। এজন্য কিছু সিমের বিচি আমি একটু ভাজি করে এবং খোসা ছাড়িয়ে আলাদা করে নিব। আর এদিক দিয়ে বিস্কিট বের করতে আমার ভুলে গিয়েছিলাম, তো এগুলো আমি কাজের ফাঁকি দিয়ে বের করে নিলাম। আর এখানে আমি সবকিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এক চুলায় আমি খুদের ভাত রান্না করব। এর জন্য একটু পেঁয়াজ সুন্দর করে বেরেস্তা করে নিয়েছি। অন্য চুলায় আমি ভর্তার জন্য পেঁয়াজ রসুন একটু ভেজে নিচ্ছি। শুটকি ভর্তা করার জন্য সরিষা ভর্তা করব আর কালো জিরা ভর্তা করব। কালো জিরাগুলো একটু টেলে নিচ্ছি। আর অন্যান্য ভর্তাগুলো আমি ক্যামেরায় ধারণ করিনি। আর মুরগির পা, পাখনা, গিলা, কলিজা যা ছিল আমি এগুলো একটু হাতে মেখে সুন্দর করে রান্না করে নিব। কারণ সিমের বিচি দিয়ে আমি রান্না করব। আর সিমের বিচি যে কোনো ডাল দিয়ে এগুলো রান্না করলে খুবই মজার হয়। অনেকগুলো পা পাখনা জমেছিল। আর বাচ্চারা যেহেতু খেতে পছন্দ করে এর জন্য আমি রান্না করে দিচ্ছি ওদের। আর খুদের ভাতও আমার রান্না করা হয়ে গেছে, শুধু ভর্তা ছিল, তো ভর্তার পাশাপাশি ভাবলাম একটা ঝোলও রান্না করে নিই। এই জন্য সিমের বিচি দিয়ে আমি রান্না করে নেব। আর খেতে খুবই মজার হয়েছিল। আর এই শুকনো সিমের বিচি গুলো একটু ভিজিয়ে রেখে তারপর হচ্ছে রান্না করছি। শুকনো সিমের বিচি ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তা না হলে একটু শক্ত থেকে যায়। মুরগির পা, পাখনা এবং সিমের বিচি একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে আমি রান্না করে নেব। আর রান্না হতে হতে এই ফাঁকি দিয়ে আমি 3 রকমের ভর্তাও বেটে নিয়েছি, কালো জিরা ভর্তা, সরিষা ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা। আর এদিক দিয়ে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। একটু শুকিয়ে আসলে তখন আমি নামিয়ে নেব, যেহেতু সিমের বিচি একটু ঝোল রাখতেই নামাতে হবে, তা না হলে ঝোলটা একবারে টেনে যাবে। আর বিকেলের নাস্তায় আমার মেয়ে ছোট ছোট করে কিছু সিঙ্গারা বানিয়েছিল, খুবই মজার হয়েছিল। ছোট মানুষ যেমন পারছে তেমনই বানিয়েছে। তো বিকেলের নাস্তা খেতে খেতে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।